পড়াশোনার উপর নজর রাখতে হবে। আমাদের পশ্চিমবাংলা থেকে ডাক্তারি অনেক বেরোতো, এখন 0% হয়ে যাচ্ছে। তার কারণ কি? রাজনীতি, পার্টি, পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। ঘুষ দিলে সে একটা ব্রিলিয়ান্ট ছেলে, সে এত ভালো পরীক্ষা দিল, সে উত্তম পেল না, ডাক্তারি চান্স পেল না। কিন্তু একটা অধর্ম ছেলে সে প্রমোশনটা পেল। এই যে এডুকেটেড ছেলেটা ভেতরে যখন লাগলো, সে কি জিনিস তৈরি হবে, তার মধ্যে একটা ক্রোধ জমরালো। সেই ক্রোধে সে একটা মার্ডারার হয়ে গেল। অর্থাৎ আমি সমস্ত মন্ত্রীমহলকে বলবো, সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো, স্টেট গভর্নমেন্টকে বলবো, যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাস করছে তারা যেন সেই জায়গাটা পরিষ্কার হয়, বাঁ দিক দিয়ে ডান দিক দিয়ে ঢুকিয়ে দিয়ে তাদের দয়া করে কেরিয়ার নষ্ট করবেন না। এটাই এটা বলা মানে কি, এটা আমি বলে দিলাম। তুমি আমাকে নানা রকম প্রশ্ন করে বার করলে, তুমি চাও যে আমি একটা ইটের বাড়ি খেয়ে টাকটা আমার ফেলে যায়। আর এই জানি এইসব কথা বললে ইটের বাড়ি মারবেই। মহারাষ্ট্র বরাবর সেই নির্ভীক মানুষ, যিনি কখনো সত্যকে তুলে ধরতে পিছপা হন না, তার মধ্যে সেই সাহসিকতা আছেন, সেটা আমাদের সমাজের কোনো আবর্জনার ক্ষেত্রে তিনি সবসময় আমাদের যেমন আঙুল দিয়ে দেখিয়ে দেন যে না, এটা আবর্জনা, এই জায়গাটাকে তোমাদের পরিত্যাগ করতে হবে। ঠিক একইভাবে সংশোধনের ক্ষেত্রে এভাবে আমাদের যে জায়গাগুলো বর্জন করার জায়গা, সেগুলোকে অবশ্যই আমাদের জানতে হবে। তাহলেই কিন্তু আমরা একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারি, একটা সুন্দর শিক্ষিত পৃথিবীকে আমরা দেখতে পাই। দেখো, আরেকটা কথা বলি। আচ্ছা মহারাজ, একই সাথে আরেকটি প্রসঙ্গ আমি ইদানিং কালে খুব ফলো করছি। একটি ছেলে, সে ভীষণভাবে তার বাবা মা ছেলেটিকে সুন্দর করে মানুষ করেছে, তাকে গান নাচ সমস্ত কিছু শিখিয়েছে, কিন্তু সেই র্যাগিং এর ফলে দেখা গেল সে একটা জায়গায় হোস্টেলে যাওয়ার পরে সে আত্মহত্যা করলো। এই যে আত্মহত্যা করার যে জায়গাটা, এইটা কি কারণে হয়ে থাকে? আমাদের কি গ্রহের ফলে এই জায়গাতে আসে ছেলে মেয়েরা? গ্রহের কিছু খেল আছে। সে যখন র্যাগিং হচ্ছে, তার বাবা মাকে ইনফরমেশন দেওয়ার দরকার ছিল। তারপর সেই ছেলেটা কি ভালো ছেলে, যে আমার জন্য আমার বাবা মা কষ্ট পাবে, খাবে না। কিন্তু এই র্যাগিংটা বেড়ে গেল। আর যারা এই র্যাগিংটা করছে, তার বাবা কিছুক্ষণ আগেই বললাম যে গ্লাসে জল ঢালা, মানে এখানে দেখুন সব দিক থেকেই কিন্তু যারা র্যাগিং করছে তাদেরও ভবিষ্যৎ অন্ধকার, আরেকজন তো ভবিষ্যৎ একদম চলে গেল। যার বাবা টেবিলে ড্রিঙ্কস করছে দেখছে, সেই ছেলে প্রথম থেকে ড্রিঙ্কস করতে করতে সেই ছেলে গিয়ে কলেজে গিয়ে র্যাগিং করছে। অর্থাৎ ওই র্যাগিং যে করছে তাকে যদি কলেজ থেকে বার না করে দেওয়া, কিন্তু ওপরে তো মন্ত্রী মহলে সব হাত থাকে, এমএলএ এমপি সব হাত থাকে, তাকে বার করে না। তারা এই সুযোগটা পায়, র্যাগিং এর পর র্যাগিং করছে, যার সন্তান যাচ্ছে তার বুক ফাটছে। এই সেটা র্যাগিং করে কি হলো, 6 মাস। মানে এরকম যদি যোগ থাকে, সেই জায়গাটা আগের থেকে যদি আমরা বুঝতে পারেন কিছু করা সম্ভব, ডেফিনেটলি হলস্কোপ চার্টে বেরিয়ে যাবে এই দুর্ঘটনা। র্যাগিং কথাটা থাকবে না, একটা দুর্ঘটনা দেখা যাচ্ছে, সেইটাকে এই গ্রুপ করে দিলে ভালো হয়। বা এই স্টোন বা এই হোম করলে অনেকটা পরিষ্কার হবে। 100 ভাগের মধ্যে 80% কভার করে যাবে, এটা বলে দেওয়া যায়। এটা কিন্তু আবার অনেকে জ্যোতিষ মানে না, আবার অনেকে আছে ঠাকুর দেবতা মানে না। এইগুলো তার ব্যক্তিগত ব্যাপার, সেটা তাদের ক্ষেত্রে আপনি কিছু কাজ করে দিতে পারেন। মানে যারা ছেলেমেয়েরা হয়তো একেবারেই তারা নাস্তিক, তারা কিছু করবে না, আর সেক্ষেত্রে যদি বাবা মারা করে তাদের কি রেজাল্ট পায়? এটা অনেকটা চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা, একজনকে আমি দেখেছি, সে চান করে এসে বলছে, এই ঠাকুর নমস্কার করতো, তার বিবাহিত ওয়াইফের সেই ছবিটা, তার ছবিটা বলে এটা প্রণাম করো। কি বলছিস? আচ্ছা, সে হেরেছিল। সেই ছেলে এখন
তার আমাকে বসিয়েছে, ঠাকুর দেবতা বসিয়ে এরকম পুজো করছে। আমি তাকে জিজ্ঞেস করি, হ্যাঁ রে, তুই আবার এসব পুজো আর্চা করতে গিয়ে শিখলি, তুই আবার এরকম ঘন্টা বাড়িতে শিখলি করতে গেলে? বলছে, তখন সেটা বলছে, মানুষই ভুল করে, মানুষই শুদ্ধে যায়। আমি একসময় কালিদাস ছিলাম, এখন আমি আরো ভুল করবো না, ওই গাছের ডাল কাটবো না। আচ্ছা আচ্ছা, আমি বুঝে গেছি। হ্যাঁ, আমি তাহলে বুঝে যখন গেছে, আমারও কিছু বলার নেই। দেখো, বাইরে প্রচুর লোক বসে আছে, বহু দূর দূরান্ত থেকে। কারোর ছেলে কথা বলতে পারতো না, তার বয়স এখন 16-17 বছর। কেউ প্যারালিসিস, বিছানা থেকে উঠতে হাঁটছে, নানা রকম কত কেস করছে মনে নেই। আমাকে জিজ্ঞেস করলে তাও বলতে পারবো না। করতে করতে এবার তো প্রায় শেষের মুখে চলে আসছি। আর কত বাড়িতে একটা বিশাল মন্দির করছি, তার কারণ আমি আর বেরোতে পারবো না। আমার বাড়ি বুদ্ধিবাড়ি, স্টেশন লাগোয়া। আমি যে বাড়িতে মন্দিরটা করছি তাতে সুবিধা হবে, ব্যারাকপুর, চন্দননগর, চুচুড়ো, ভদ্রেশ্বর সমস্তটা আমার বাড়িতে ক্লিয়ার করব। আর এদিক থেকে উত্তরপাড়া, বালি, শ্যাওড়াপুরি আমার বুদ্ধিবাড়ি বাড়িতে আসতে হবে। এই জায়গাটাকে আমি অ্যাকোয়ার করছি। আর ওদিকে গড়িয়াহাট, দক্ষিণ 24 পরগনা, প্রপার কলকাতা, ওখানে আসতে পারবে। আর একটা চেম্বার আর রাখছি হাতিবাগানে। এই হাতিবাগান যেই মন্দিরে কাছাকাছি যারা আছে তারা এই চেম্বারটা আসতে পারবে। তাহলে 3-4টে চেম্বার আমি চালাবো। লোক যখন ছাড়ছে না, আমাকে করতে হবে, একদিন করে রেস্ট নিতে হবে। মাই আমাকে চড়াচ্ছে, আমি চলছি, আমার নিজের করার কিছু নেই।